ভারতের প্রত্যেক বয়স্ক নাগরিক কি এবার মাসে মাসে সরকারি পেনশন পাবেন? সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন, কেন্দ্র নাকি আনতে চলেছে সবার জন্য ন্যূনতম পেনশন। কিন্তু সত্যি কি এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র? সংসদে কি জানালো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক? কারা এখন সরকারি পেনশন পাচ্ছেন আর কারা এখনো এই সুবিধার বাইরে? কি বলেছে কেন্দ্র সরকার? সম্প্রতি রাজ্যসভায় এক লিখিত উত্তরে কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতের সমস্ত নাগরিকের জন্য একটি সার্বজনীন ন্যূনতম পেনশন চালুর কোনো প্রস্তাব সরকারের কাছে নেই। অর্থাৎ যে খবর ছড়িয়েছে সবাইকে সরকারি পেনশন দেওয়া হবে তা সঠিক নয়। তাহলে সরকার কি করছে? সরকার বলছে, নতুন কোনো সার্বজনীন পেনশন প্রকল্প আনার বদলে বর্তমান বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পকেই আরও শক্তিশালী করা হচ্ছে। অর্থাৎ একটি প্রকল্প নয়, বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য আলাদা আলাদা পেনশন প্রকল্পই চালু থাকবে। প্রথম প্রকল্প পিএম শ্রম যোগী মনধন। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য রয়েছে প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা। এই প্রকল্পে নিয়মিত চাঁদা জমা দিলে 60 বছর বয়সের পরে প্রতি মাসে 3000 টাকা পেনশন পাওয়ার সুযোগ রয়েছে। সরকারও সমপরিমাণ অর্থ এতে অবদান রাখে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। দ্বিতীয় প্রকল্প অটল পেনশন যোজনা। আরও একটি জনপ্রিয় প্রকল্প অটল পেনশন যোজনা। এখানে গ্রাহকদের অবদানের উপর নির্ভর করে 60 বছর বয়সের পরে প্রতি মাসে 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়। বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ। বেসরকারি চাকরিজীবীদের জন্য ইপিএস। যারা ইপিএফও এর আওতায় চাকরি করেন তাদের জন্য রয়েছে এমপ্লয়িজ পেনশন স্কিম বা ইপিএস। কমপক্ষে 10 বছর চাকরি করলে এই প্রকল্পের আওতায় বর্তমানে ন্যূনতম 1000 টাকা মাসিক পেনশন নিশ্চিত করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য ইউপিএস। সরকারি কর্মচারীদের জন্য রয়েছে ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস। এটি কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের সরকারি কর্মীদের জন্য একটি পৃথক পেনশন কাঠামো। এখানে চাকরির মেয়াদ ও অন্যান্য শর্ত অনুযায়ী পেনশন এবং পারিবারিক পেনশনের ব্যবস্থা রয়েছে। ই-শ্রম পোর্টালের ভূমিকা। সরকার আরও জানিয়েছে, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের ই-শ্রম পোর্টালে নিবন্ধন করানো হচ্ছে। ইতিমধ্যেই 31.78 কোটিরও বেশি শ্রমিক এই পোর্টালে নাম নথিভুক্ত করেছেন। তবে মনে রাখতে হবে, ই-শ্রম নিজে কোনো পেনশন প্রকল্প নয়। এটি বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পের সঙ্গে শ্রমিকদের যুক্ত করার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। তাহলে সবার জন্য পেনশন কেন আসছে না? বিশেষজ্ঞদের মতে, ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে সব নাগরিককে নির্দিষ্ট পেনশন দিতে গেলে সরকারের উপর বিপুল আর্থিক চাপ তৈরি হবে। তাই সরকার লক্ষ্যভিত্তিক প্রকল্পগুলিকেই গুরুত্ব দিচ্ছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। যারা পেনশন চান তাদের কি করা উচিত? আপনি যদি অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তাহলে পিএমএসওয়াইএম বা অটল পেনশন যোজনা সম্পর্কে জেনে নিন। যদি ইপিএফও এর সদস্য হন তাহলে ইপিএস এর নিয়ম বুঝে নিন। আর সরকারি কর্মচারীরা নিজেদের প্রযোজ্য পেনশন ব্যবস্থার তথ্য যাচাই করুন। সংসদে কেন্দ্র সরকারের স্পষ্ট বার্তা, এই মুহূর্তে দেশের প্রতিটি নাগরিকের জন্য আলাদা করে কোনো সার্বজনীন ন্যূনতম পেনশন প্রকল্প আনার পরিকল্পনা নেই। তবে বিভিন্ন শ্রেণীর কর্মীদের জন্য চালু থাকা পেনশন প্রকল্পগুলির মাধ্যমে সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করার দিকেই জোর দিচ্ছে সরকার। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।